আমরা যেটা চাপি ওটা হচ্ছে প্যাডেল, ওইটার নাম কি? ক্লাস প্যাডেল। কিন্তু অরিজিনাল ক্লাস কি? এটা কি বলে? জ্বালাই ফেলছে, কিন্তু আসলে কি ক্ষয় করে ফেলছে। এটার একটা পুরুত্ব থাকে, পুরুত্ব মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে কমে গেছে, ব্যাসার্ধ থেকে কি করছে কমে গেছে। কমে যাওয়ার ফলে এই জিনিসটা কি করতেছে আর অ্যাডজাস্ট করতেছে না। কার সাথে অ্যাডজাস্ট করতেছে না? এই যে এটাকে বলা হয় প্রেসার প্লেট। এটাকে কি বলা হয়? প্রেসার প্লেট বলা হয়। ওইটাকে ক্লাস আর এটাকে কি বলে? প্রেসার প্লেট। এই প্রেসার প্লেটের কাজ কি? আমরা যখন ক্লাস করি না, ক্লাস ছিন্ন হয়ে যায়, ক্লাস এবং গিয়ার বক্সের সাথে কি হয়ে যায়? সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা যখন এখানে থাকবে, মধ্যখান দিয়ে এটা বাঁধা, ঠিক আছে, এই বক্স না, এটার উপর গিয়ার বক্স সেট হবে। এটার উপর কি হবে? গিয়ার বক্স সেট হবে। তাইলে প্রেসার প্লেটটা হচ্ছে একটা বাঁধা না? এখন ক্লাস এবং গিয়ার বক্স কাছাকাছি আছে না? আপনি যখন এটা চাপ দিবেন, ক্লাসটা এখানে কি হয়ে যাবে? একটু দূরে চলে যাবে। দূরে চলে গেলে সংযোগ কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আমরা ক্লাস কোথায় করতেছি বুঝছি? প্যাডেল করলে প্রেসার প্লেটের মাধ্যমে ক্লাসকে কি করে ফেলতেছে? আলাদা করে ফেলতেছে। বুঝতে পারছি? আবার যখন আমরা ক্লাস ছাড়তেছি, ক্লাস প্লেট আবার আগের জায়গায় চলে যাচ্ছে। আমি ওই দিন একটা বাইকে বলছিলাম না, আমরা আগে প্র্যাকটিস করব। গাড়ি চালাতে হলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। চালানো সহজ, চালানো সহজ। আমরা এই যে আপনি যদি এই প্রেসার প্লেটটাকে ধাম করে ছেড়ে দেন, এটা খুবই শক্ত না? আপনাদেরকে আমি বারবার বলি এটা আস্তে আস্তে চাপতে, হ্যাঁ, এটা খুবই শক্ত না? কিন্তু আপনি যদি ধাম করে ছেড়ে দেন, এটা আগের জায়গায় আসতে সময় লাগবে? সময় লাগবে না। তাইলে ধুম করে যদি ক্লাসে এসে বাড়ি খায়, ক্লাস কি হবে? ক্ষয় হয়ে যাবে, জ্বলে যাবে যেটাকে বলি। আর যদি এটা আস্তে আস্তে ছাড়েন, ক্লাসে কিভাবে লাগবে? স্মুথলি লাগবে। তাইলে আপনাদেরকে আমি ওই দিন বলছিলাম, আপনারা ক্লাসটা কি করেন? আস্তে আস্তে ছাড়েন। কয় ভাগে ভাগ করতে বলছি? 10 ভাগে ভাগ করতে বলছি না? এখন আমরা অনেক সময় 5 ভাগে ছেড়ে দিই। অনেক সময় কি করি? 5 ভাগে ছেড়ে দিই। তখন গাড়ির ধাক্কা দিয়ে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তখন কাকে ধাক্কা দেয়? ক্লাসকে ধাক্কা দেয় গিয়ার বক্সে। তখন অনেক সময় ক্লাসটা কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন ক্লাস যদি নষ্ট হয়ে যায়, আবার ইঞ্জিন থেকে গিয়ার বক্সটা পার্ট করে এই ক্লাসকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এটা রিপেয়ারিং হয় না। ক্লাস কি করে হয় না? রিপেয়ারিং হয় না। আর এই ক্লাসকে আমরা কি করি? রিপেয়ারিং করি। আবার বাইরে বলছে রিপেয়ারিং। এই ক্লাসের ছোট গাড়িতে একটু দাম কম, বড় গাড়িতে কি করে? এখানে একটা ফাটটা লাগাই। কারণ বড় গাড়িতে এই ক্লাস প্লেটের দাম এক একটার দাম 10,000 12,000 টাকা। আমরা যে প্রাইভেট কারটা চালাই এটার দাম 3,000 টাকা, 3200 টাকা। তো আমরা কি করি? এটা চেঞ্জ করে ফেলি। কারণ এখানে পার্টটা লাগাইতে আপনার 1,500 টাকা খরচ আছে। কিন্তু বড় বড় গাড়িতে কারা কি করে? এরকম একটা কি লাগায়, পার্টটা লাগিয়ে আবার রিপেয়ারিং করে চালায়, যা চলে। ঠিক আছে? সেজন্য আমরা যারা চালক করব, আমরা প্যাডেলটাকে চেষ্টা করব সবচেয়ে কি স্মুথলি চালতে। কারণ স্মুথলি চাললে আমার গাড়িটা কি থাকবে? ক্লাস প্লেট ভালো থাকবে। ক্লাস প্লেট ভালো থাকলে প্রেসার প্লেট ভালো থাকবে। প্রেসার প্লেটটা যদি আপনি দাম ছেড়েন, অনেক সময় ভেঙে যেতে পারে। কি করতে পারে? ভেঙে পারে। এগুলোকে বলা হয় দাঁত বলা হয়। এগুলোকে কি বলা হয়? এই দাঁতগুলো ভেঙে যেতে পারে। বুঝতে পারছি? তাইলে আমরা যারা গাড়ি চালাবো, ক্লাস ছাড়ার সময় সব সময় চিন্তা করবো যে কি স্মুথলি আস্তে আস্তে ছাড়বো। আমরা একটা ক্লাসকে 10 ভাগে ভাগ করলে অসুবিধা আছে? এখন একটা ক্লাসকে 10 ভাগে ভাগ করে 10 ভাগে ছাড়লে ওটা একদম আস্তে আস্তে ছাড়বে। মনে থাকবে সবার? আচ্ছা, এবার আসেন